إمام الأولين الآخرين برزقك رحمة للعالمين آكي آمود مغفرك معراجك آكي آمود مغفرك معراجك أنبياء وأولياء محتاجك بلغ العلا بكماله شبيك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أصل راحة قلب استداء أصل راحة قلب استداء عيش عشرة ساج سمان استعاء لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের শহর আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল ঠিক না আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির পাগল বানিয়ে দিন বলেন আমিন নবীজির সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপনের তৌফিক দান করুন বলেন আমিন সকল প্রশংসা কার যে আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘরে আল্লাহর রহমত তথা জুমার নামাজকে আদায়ের উদ্দেশ্যে আগে এসে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার সুযোগ তৌফিক দিয়েছে এজন্য খুশি না নারাজ খুশি মনে সমস্যা সকলেই দিল করে বলি আলহামদুলিল্লাহ আসলে রাহাতে কলব ইস্তেদা আসলে রাহাতে কলব ইস্তেদা আয়েশা সাদ সামান ইস্তেআ আসল শান্তি মনের শান্তি ঠিক কিনা এই যে আপনারা আগে আগে আসছেন শান্তি লাগে কিনা বাহিরে যারা রয়েছে তাদের অন্তরে শান্তি নেই হয়তো নফসানি শান্তি কাজ করছে কিন্তু আসল যে শান্তি সেটা হলো আল্লাহ প্রদত্ত কার প্রদত্ত আর সেটা মসজিদেই পাওয়া যায় দেখবেন বাহিরে যতক্ষণ রয়েছে চা দোকানে যতক্ষণ বসে থাকবেন কখনো ঘুম ধরবে না জীবনীও আসবে কিন্তু আল্লাহর ঘরে যখন আসবেন মনের মধ্যে একটা আত্মার প্রশান্তি চলে আসবে একটু পরেই জীবনী শুরু হবে ঠিক কিনা আসল শান্তি এখানে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি গত 2 জুমা মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম রাসূলের অলৌকিক মুজিজা যেটা স্বয়ং আল্লাহ তাআলা কাফের মুশরিকদের সামনে ঘটিয়ে দেখাইছেন যে আমি আল্লাহ নবীকে সত্যই দিন ধর্ম দিয়ে পাঠিয়েছি সঠিক ধর্ম দিয়ে পাঠিয়েছি তোমরা সেই ধর্মের কথা মানো তো সকল কাম হয়ে যাবে
সেই দিকে লক্ষ্য রেখে আমি গত 2-3 জুমা ধরে আলোচনা করছিলাম। গত জুমায় আমি আলোচনা করছিলাম সত্যের সন্ধানে হযরত সালমান ফারসি। মনে আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি বয়স পাওয়া সাহাবী। বলা হয়ে থাকে উনি 250 বছর হায়াত পেয়েছেন। আলহামদুলিল্লাহ। মুসলমানি হয়েছে 80 বছর বা 120 বছর বয়সে। বাকি বয়সগুলো খ্রিস্ট ধর্ম ছিল, অগ্নি পূজারী ছিলেন। গত সপ্তাহে বলেছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে সন্ধান করতে করতে এক পর্যায়ে পেয়ে যায় এবং মুসলমানও হয়ে যায়। মনে আছে রাসূলের গর্দানে চুমুক পেয়েছিল যে ওই সময় ওনার অবস্থান ছিল এমন যে উনি এক ইহুদির কাছে গোলাম হয়েছে। এক ইহুদির কাছে সে গোলাম। তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো, ওনাকে বিক্রি করে দিয়েছিল। গোলাম অবস্থায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়ে আসে। কত বড় সৌভাগ্য যে স্বয়ং রাসূলের দরবারে সে হাজির হয়েছে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত পরিচয় যখন জানতে পারলেন, বিস্তারিত জানার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে বলে, ও সালমান, তুমি গিয়ে তোমার মনিবের কাছে তুমি মুক্ত হওয়ার প্রস্তাব করো। তুমি গিয়ে তোমার মালিককে বলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি রাসূলের দরবারে একেবারে চলে যেতে চাই, তুমি আমাকে আযাব করে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিলের মধ্যে চাইতেছিল বারবার আমি রাসূলের দরবারে আসি, অল্প সময় রাসূলের দরবারে থেকে জবানে মোবারক থেকে কিছু কথা শুনিয়ে আবার চলে যেতে হয়। মদিনা মুনাওয়ারা থেকে সালমান ফারসি যেই জায়গায় ছিলেন সেই জায়গার দূরত্ব হলো 5 থেকে 6 কিলোমিটার। কয় কিলোমিটার? 5 থেকে 6 কিলোমিটার। প্রত্যেকটা দিন মালিকের কাছে বলে বলে রাসূলের দরবারে অল্প সময় দিয়ে চলে যান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের মাঝে আত্মার মাঝে শান্তি প্রশান্তি এসে যায়। রাসূলের দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ সে দুনিয়ার সবচাইতে আরাম আর শান্তির সময়টা পার করে। যখনই চলে যাওয়ার সময় হয় হৃদয়টা ছিঁড়ে যায়, হৃদয়টা কান্নায় ভরে যায়। রাসূলের দরবার আমাকে ছেড়ে যেতে হয়েছে। এই ভাবটা দেখে, এই কষ্টটা দেখে রাসূল সালমানকে বললেন, তুমি যাও তোমার মালিককে বলো আমাকে স্বাধীন করে দাও। রাসূলের কথায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মালিকের কাছে প্রস্তাব করে, ও মালিক, আপনার কাছে আমাকে বিক্রয় করে দিয়েছে, আমার জন্য আপনি কিছু পয়সা খরচ করেছেন, কিন্তু আমি যেই জিনিসের তলব করার জন্য আমি আমার বাড়ি ঘরে ছেড়ে বের হয়ে এসেছিলাম সেই জিনিস আমি পেয়ে গিয়েছি। সুতরাং আপনি আমাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। এই কথা শুনে মালিক বলে, না কখনোই তা সম্ভব না। জালেমেরা দিদামান্দার নিমরু, জালেমেরা দিদামান্দার নিমরু, তুমি ফিতনাস্তে খামোশ গুরদাবে। এই ইহুদি সে চিন্তা করে, এই লোকটার দিয়া আমি আমার বাগান সুন্দর করে পরিচর্যা করাইতে পারতেছি, বাগানের ফসলের মধ্যে কোনো খেয়ানত হইতেছে না, বাগানের ফসলের কোনো ক্ষতি তো হয় না, তবে বরঞ্চ আরো বেশি বেশি উপকার হইতেছে, সুতরাং তাকে তো ছাড়া যাবে না। তখন সে বলে, না তোমাকে আমি ছাড়তে পারবো না, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ক্রয় করেছি, আমার কাজের জন্য ক্রয় করেছি,
তোমাকে শক্ত কোনো কাজ আমি দেব না, তুমি আমার কাজে নিয়োজিত করে রাখবো, কাজটাকে হালকা করে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিককে বলেছিলাম আমাকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু মালিক তো রাজি হয় না। মালিক তো রাজি হয় না, এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার মালিকের কাছে গিয়ে আব্দে মারাতিবের শর্ত দিয়ে দাও। তোমার মালিককে গিয়ে বলো, কি করলে আপনি আমাকে মুক্ত করে দিবেন সেটা বলেন, আমি সেটাই করতে রাজি আছি। দুই ধরনের গোলাম আছে। এক ধরনের গোলামকে কিছু কর্ম নির্দিষ্ট করে দেয়, এই কাজটা আদায় করলে এই পরিমাণ সম্পদ আমাকে এনে দিলে তুমি মুক্ত হয়ে যাবে, এটাকে বলা হয় আব্দে মুকাদ্দিমের শর্ত। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তুমি তোমার মালিককে গিয়ে বলো কি দিলে আপনি আমাকে মুক্ত করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুদ্ধিটা যখন শিখে দিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরের দিন মালিককে গিয়ে বললেন, আপনাকে আমি কি দিলে আপনি আমাকে মুক্ত করে দেবেন? তুমি আমাকে 300 খেজুর গাছ রোপণ করে দিতে হবে। কয়শো? কোন রিওয়ায়াতে কম বেশি রয়েছে, কোন এলাকায় কোন জায়গায় উল্লেখ রয়েছে 400, কোন জায়গায় 1000 উল্লেখ রয়েছে। আমি মুসনাদে আহমদ কিতাবের হাদিসের মধ্যে যেটা পেয়েছি সেখানে 300 কথা এসেছে। সহিহ হাদিস কয়শো? সবাই একটু জবান খুলে কথা বলবেন, শয়তান জায়গা পাবে না, নাহলে কিন্তু ঘুমে ধরবে। আজকে একটু ঠান্ডা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। 300 খেজুর গাছ তুমি রোপণ করে দেবে। এই খেজুর গাছ বড় হবে, এই খেজুর গাছে যখন খেজুর ধরবে, এই খেজুরগুলো যখন পাকা শুরু করবে, তখন তুমি মুক্ত হয়ে যাবে। মালিক চিন্তা করে, একটা খেজুর গাছ পরিচর্যা করে বড় করতে 20 বছর সময় লাগে। 15 থেকে 20 বছরের মধ্যে একটা খেজুর গাছ পরিপূর্ণতা পায়, খেজুর ধরে। তাহলে 15-20 বছর এই কাজ করতে করতে এই বইরা তো মারা যাবে, এরকম একটা ধারণা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এত কঠিন শর্ত দিলেন নাকি? বলে, শুধু তাই নয়, শুধু খেজুর গাছ রোপণ করে দিবে তাই নয়, সাথে সাথে 40 তোলা স্বর্ণ আমাকে দিতে হবে। কয় তোলা? 40 তোলা স্বর্ণ, 40 ভরি স্বর্ণ আমাকে দিতে হবে। একজন গোলামের পক্ষে এতগুলো স্বর্ণ দেওয়া কি সম্ভব? আকে খাবাস বাজে বেদারি হো, আকে খাবার বাকে বেদারি হো, আচুনা বদ জিন্দেগানি মুরদাবে। এইরকম জালেমরা, এইরকম জালেম যে দুর্বলদের প্রতি জুলুম করে, তারা তো দুনিয়াতে থাকার চাইলে চাইতে না থাকাইতে বেটার হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো নিয়ে রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক বলেছে 300 খেজুর গাছের চারা রোপণ করে দিতে হবে। 300 গাছ পরিপক্ক যদি হয় এবং সেইখান থেকে যদি ফসল ফলে, তারপরে 40 তোলা 40 ভরি স্বর্ণ যদি আমাকে দিতে পারো, তবেই তুমি মুক্তি পাবে। আল্লাহ রাসূলের দরবারে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অনেক সাহাবীরা বিদ্যমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বলে, এটা তো সাধারণ ব্যাপার, তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো পেরেশানি নিও না, তুমি আল্লাহর হুকুমে আজাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি সহ সকল সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। 300 খেজুরের চারা কোথায় পাবে? এরকম বড় লোক তো কেউ নাই যে সাথে সাথে বলবে আমার বাগান থেকে চারাগুলো নিয়ে যাও, কারণ তারা হিজরত করে মাত্র গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে উপস্থাপনা করে দিলেন, তোমাদের মাঝে কার কাছে কতগুলো খেজুরের বিচি আছে আমার সামনে নিয়ে আসো।
মুসনাদে আহমদ কিতাবের হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা সহিহ শুদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী 30টা বিচি নিয়ে এসেছে, আর এক সাহাবী 20টা বিচি নিয়ে এসেছে, আর এক সাহাবী 15টা বিচি নিয়ে এসেছে, আর এক সাহাবী 10টা বিচি নিয়ে এসেছে। এই রকম ভাবে কিছু সাহাবী 10টা 15টা 20টা 30টা 50টা বিচি আনতে আনতে 300টা বিচি পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য কিতাবে অন্য রিওয়ায়াত এসেছে যে আবু বকর দিয়েছে 250, ওমর দিয়েছে 250, ওসমান দিয়েছে 250, আর অন্যান্য সাহাবীদের থেকে 250 নিয়ে 1000 বিচি পরিপূর্ণ করেছে। কিন্তু ওই 1000-এর চেয়ে আমি যেটা বললাম 300, এটাই সবচেয়ে বেশি শুদ্ধ সহিহ। কয়শত বিচি? সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ? 300 বিচি সংরক্ষণ করলেন আল্লাহ রাসূল সামনে এবং বললেন, ও সালমান, তুমি কিছু সাথী সঙ্গে নিয়ে চলে যাও তোমার বাগানে, সেই যে 6 কিলোমিটার দূরে সেই জায়গায় চলে যাও। চলে গিয়ে তুমি 300টা গুনে গুনে চারা রোপণ করার মতো গর্ত করতে থাকো। 300 গর্ত যখন হয়ে যাবে আমাকে খবর দিবে, আমি স্বয়ং সেখানে গিয়ে রোপণ করে দিয়ে আসবো। আসলে রাহাত রাহাতে কলব ইস্তেদা, আসলে রাহাত রাহাতে কলব ইস্তেদা, আয়েশা ইশরাত সাজ সামান ইস্তেআ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী সঙ্গীকে সাথে নিয়ে যে সেই বাগানে গেলেন। সেই বাগানে গুনে গুনে 300টা গর্ত করলেন। 300টি গর্ত যখন হয়ে গেল, সালমান ফারসি ফিরে এসে রাসূলের দরবারে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 300টি গর্ত করা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাথে সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ জলিলুল কদর কিছু সাহাবীদেরকে সাথে নিয়ে বললেন, চলো চলো সালমানের বাগানে আমরা যাব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে সালমান রাদিয়াল্লাহু আনহু বাগানে গেলেন। বাগানে বললেন, আমার কাছে বিচিগুলো দাও, আমি একটা একটা করে বিচি দেব, তুমি তার আগে একটু পানি দাও। সালমানকে বললেন, পাশে একটা কূপ ছিল, ওই কূপ থেকে পানি নিয়ে আসো, তুমি একটু পানি দেবে, আমি তখন বিচি দেব। বিসমিল্লাহ বলে তুমি আবার মাটি দিয়ে সমান করে দিবে। এইরকম ভাবে 299টা এই বিচি যখন রোপণ করে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচি আমি একটু গালতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, একটা বিচি তুমি নাও। হযরত ওমর একটা বিচি রোপণ করে দিলেন, মাটি দিয়ে ভরে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতি সত্বর এই গাছটি পরিপক্বতায় পৌঁছে যাবে। দেখা গেল যে খুবই অল্প সময়ে, এই 10 থেকে 15 দিন বা 1 মাস, এর মধ্যে সকল গাছগুলো বিচি থেকে সুন্দরভাবে উপর দিকে উঠে এসেছে, স্বাভাবিকভাবে না, আবার স্বাভাবিকভাবে। খেজুর গাছ কিন্তু খুব ধীরে 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 উপর দিকে উঠে, কিন্তু আল্লাহ রাসূলের বরকতের কারণে দেখা গেল 5 দিনের মধ্যেই সে দুনিয়ার এই জমিন থেকে 2 ফুট উঁচা হয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। 299টা গাছ উপরে উঠে এসেছে, একটা গাছ এখনো সে উপর দিকে উঠতে পারে নাই। সালমান ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিচি থেকে কিন্তু এখনো গাছ হয় নাই। আর বিপদের কথা হলো, মালিক বলেছে একটা গাছ যদি কম থাকে তাহলে কিন্তু তুমি মুক্তি পাবে না। বলেন তো দেখি, এই গাছ সেই কোনটা? মনে আছে? একটা বিচি কে রোপণ করেছিল? হযরতে ওমর। এখানে আল্লাহ তাআলার একটা কুদরত আছে, কুদরতটা হলো এইটা। হযরত ওমরের হাতের গাছটাও যদি রাসূলের হাতের বরকতের মতো গাছ হয়ে যাইতো, তাহলে কিন্তু ওই বাতিল ফেরকা বলতো রাসূলের হাতেও যা বরকত আছে ওমরের হাতেও সেই বরকতই ছিল, বলতো কি না? হ্যাঁ, এই কারণে আল্লাহ তাআলা রাসূলের মতো বরকত ওমরের হাতে দান করেন নাই ওই সময়। আল্লাহ রাসূল আবারও গেলেন, আবারও সেই বাগানে গেলেন। বাগানে গিয়ে দেখলেন আসলে তো তাই, সেই বিচি থেকে এখনো অঙ্কুরিত হয় নাই। আল্লাহ রাসূল বললেন, মাটি খুঁড়ো, সেই বিচিটা তোলো।
মাটি খোঁড়ার পরে দেখা গেল বিসি মাত্র একটু ফেটেছে। হয়তো কিন্তু সময় লাগতো। আল্লাহ রাসূল বললেন বিসিটা উঠাও। বিসিটা উঠাইলেন, বললেন একটু পানি দাও। একটু পানি দিলেন। এরপরে আল্লাহ রাসূল স্বয়ং নিজ হাতে আবার বিসিটা রেখে দিলেন। রেখে দিয়ে বিসমিল্লাহ বলে মাটি ভরাট করে দিলেন। দেখা গেল পরবর্তী 5 দিনে আগের গাছগুলো যেই সমান হয়েছে, এটা একাই সেই সমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত আছে না নাই? অবশ্যই আছে। দেখেন 1 মাসের মধ্যে এই গাছগুলো একেবারে বড় হয়ে প্রস্তুত হয়ে গিয়েছে, ফল ধরার মতো উপযুক্ত হয়ে গেছে। মদিনার মধ্যে বিশাল একটা কারিশমার খবর প্রচার হয়ে গেল। রাসূলের নিজের হাতের কত বরকত। আশপাশের মানুষগুলো এই বাগান দেখতে আসলো, এসে দেখলো বাস্তবিকে তাই অল্প সময়ের মধ্যে পরিপক্কতায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কর্মীওয়ালা জাতকে, সকল ক্ষমতার মালিককে, ওই আল্লাহকে একটু দেখা যাবে নি? একটু মনোযোগ দিয়ে মহাব্বতে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আয়ে পেসার আল আখিরাত গাফিল মুবাশ, আয়ে পেসার আল আখিরাত গাফিল মুবাশ, বা ইমতায়ে ইজাহা খুশ দিল মুবাশ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। কথা কি বুঝে আসতেছে? একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূলের আগমন হয়েছে, এই জন্য রাসূলের মুজিজা অলৌকিক ঘটনার বিষয়ে আমি আলোচনা করতেছি। যেই ঘটনাগুলো দেখে লক্ষ লক্ষ কাফির মুশরিক বেঈমানেরা মুসলমান হয়েছে গো ভাই, ওই ঘটনাগুলো আমি আপনার সামনে তুলে ধরছি। আপনাদের অন্তরটা যদি একটু নরম হয়, আপনাদের হৃদয়ের মাঝে যদি একটু দাগ কাটে, আপনাদের অন্তরের মধ্যে যদি রাসূলের প্রতি একটু মহব্বত তৈরি হয়ে যায়, কাফেররা তো নতুন মুসলমান হয়েছে, বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান কাফেররা রাসূলকে ভালোবেসে রাসূলের সান্নিধ্য চলে এসেছে। কিন্তু আমরা তো আগের থেকেই মুসলমান, কিন্তু আমাদের আমলের মধ্যে ঘাটতি রয়েছে গো ভাই। এই কারণে বলতে চাই, রাসূলের প্রতি যদি একটু মহব্বত তৈরি হয়ে যায়, রাসূলের প্রতি যদি একটু ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে অন্ততপক্ষে রাসূলের সুন্নতগুলো আদায় করতে সহজ হবে কিনা বলে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের বরকতে অতি অল্প সময়ে 300 থেকে 300টি গাছ পরিপূর্ণ পরিপক্ক হয়ে গিয়েছে। সেই গাছ থেকে ফলগুলো বের হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, অল্প দিনের মধ্যে এই ফলগুলো পাকনা ধরা যাবে। যখন পাকনা শুরু হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ, ওই মালিকের মাকাতি, ওই মালিকের শর্ত অনুযায়ী তো আমাকে সে মুক্ত করে দেবে, কিন্তু আরেকটি কিন্তু বাকি রয়েছে। বলেন তো সেটা কি? মালিককে আরেকটা জিনিস দিতে হবে। সেটা কি ছিল? স্বর্ণ দিতে হবে। কয় ভরি? 40 ভরি স্বর্ণ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, আমার কাছে 1 ইঞ্চি তো স্বর্ণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এক সাহাবীকে বললেন, অমুক এলাকা থেকে বিজয়ের কারণে যে আমরা মালে গনিমত পেয়েছিলাম, তোমার কাছে একটা স্বর্ণের টুকরা রয়েছিল, সেই স্বর্ণের টুকরাটা নিয়ে এসে তো। ওই সাহাবী স্বর্ণের টুকরাটা রাসূলের মুবারক হাতে দিলেন। আল্লাহ রাসূল যখন বললেন, সালমান এই যে নাও, এই স্বর্ণের টুকরাটা কি তার সামনে বিসমিল্লাহ বলে ওজন করে তাকে দিয়ে দাও। সাবধান সাবধান, আমি তোমার হাতে দিলাম, এই স্বর্ণ তাকে দেওয়ার আগে যেন আর দ্বিতীয় কোনো হাতে না পড়ে। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বর্ণের টুকরাটি হাতে পেয়ে মনে মনে বলতেছে, মাত্র একটা টুকরা, এই টুকরা 40 ভরি কেমনে হবে?
সালমানের মনের মধ্যে একটু ফটকা যদিও লেগেছিল, সাথে সাথে ওনারা দিলের মধ্যে কি এসে যায় যে রসুলের হাত মোবারকে এত বরকত, যে রসুলের হাতের মধ্যে এত জ্বর, এত বরকত, এত কুদরত, ওই রসুলের বলা জিনিস অবশ্যই 40 ধর্মী ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বর্ণের টুকরাটা নিয়ে সেই মালিকের কাছে গেলেন। মালিককে বললেন, আপনার সাথে যে কথা ছিল, যেই শর্ত ছিল, এই দুইটা শর্ত আজকে আমি পূরণ করে দেব। এক নাম্বারটা তো আগেই পূরণ হয়ে গিয়েছে, আজকে শুধু আপনি বুঝে নেবেন, দ্বিতীয়টাও আপনার হাতে আমি অর্পণ করে দেব। মালিক বলে, কেমনে দিবে? বলে, বাগানটা তো আজকে চলেন দেখেন কি অবস্থা। মালিককে বাগানে নিয়ে যায়। মালিক চিন্তা করেছিল 300 গাছ যদি রোপণ করা হয়, 300 গাছ কখনোই বাঁচবে না, হয়তো 250 গাছ বাঁচবে, এরকম একটা ধ্যান ধারণা তার ছিল। কিন্তু গিয়ে গুনে দেখে 300 থেকে 300 গাছই জীবিত। শুধু তাই নয়, এই 300 গাছে পরিপূর্ণ ফল ধরে ঝুলে রয়েছে। মালিক আশ্চর্য হয়ে যায়। সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা তো আপনি বুঝে পাইলেন? বল, হ্যাঁ বুঝে পাইলাম। বলে, দ্বিতীয়টা আপনাকে বুঝে দেব। বলে, স্বর্ণ? বল, হ্যাঁ। চলেন দোকানে যাই, দোকানে গিয়ে আপনার সামনে মেপে আমি আপনার হাতে অর্পণ করে দেব। স্বর্ণকারের কাছে চলে যায়। স্বর্ণকারের দোকানে গিয়ে বলে, 40 ভরি ওজনের মতো তুমি ব্যবস্থা করো। দোকানদারের ব্যবস্থা করে দেয়। এরপরে সালমান ফারসি স্বর্ণের টুকরাটা বিসমিল্লাহ বলে পাল্লার মধ্যে তুলে দেয়। পরিপূর্ণ 40 ভরি ওজন হয়ে যায়। তাদের রক্তদারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা তুমিও, মুর্দারা বেদা তুমি। আল্লাহু আকবার। মালিক যখন দুইটা জিনিস বুঝে পায়, সাথে সাথে তাকে মুক্ত করে দেয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূলের শেষ জীবন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় ছিলেন। মদিনা মুনাওয়ারায় ছিলেন। খন্দকের যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধের সময় সালমান ফারসি একার বুদ্ধিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেছিলেন। মদিনায় যখন এসেছে, সাহাবী তো অনেক কম সাহাবী। উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে যখন মুশরিকরা পরাজিত হয়ে গেল, পরাজিত হওয়ার পরে তাদের মাঝে একটা ক্ষোভ এসে গিয়েছিল। মদিনার মধ্যে হামলা করবে 10,000 তীরন্দাজ এবং অস্ত্রধারী কাফেররা এসে মদিনার মধ্যে হামলা করবে। কয় হাজার? 10,000। রাসূলের কাছে খবর চলে আসলো, মক্কা থেকে মুশরিকের 10,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী চলে আসতেছে, মদিনার উপর হামলা করবে। এবং 5-6 কিলোমিটার দূরত্বে আউস খাজরাজ সহ কিছু গোত্র ছিল। ওই গোত্রের কিছু লোক মক্কার পক্ষ অবলম্বন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়? 10,000 অস্ত্রে সজ্জিত মানুষ যদি মদিনার মধ্যে হামলা করে, শুধু মুসলমান মারবে তাই নয়, অন্যান্য ধর্মের মানুষদেরকেও তারা মেরে ফেলবে। মুসলমান তো কম, 4-500। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে সাথে নিয়ে পরামর্শ সভা রাখলেন, কি করা যায় বলো, মদিনাকে কিভাবে হেফাজত করা যায়। সবাই বললেন, আমরা দূর থেকে তীর মেরে দেব, অমুক পাহাড়ের উপরে উঠবো, পাহাড় থেকে তীর মেরে দেব। অনেকে বলে অমুক জায়গায় আমরা লুকায়া থাকবো, সামনে আসলে আমরা হামলা করে দেব। কিন্তু কোনোটাই রাসূলের কাছে পছন্দ হইতেছিল না। এক পর্যায়ে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার 3 দিকেই তো পাহাড়ে বেষ্টিত। মদিনার 3 দিকেই পাহাড়, পাহাড় পেয়ে পেয়ে মদিনা শহরে ঢুকবে এটা সম্ভব নয়। একদিক দিয়ে ঢোকা যায় শুধু। আমরা যদি ওই দিকটা পরিপূর্ণ খন্দক খনন করি, খাল খনন করি, তাহলে সহজে তারা কিন্তু ঢুকতে পারবে না। খালের কাছে আসলে আমরা তীর মেরে তাদেরকে প্রতিহত করতে সহজ হবে। খাল খনন পরিকল্পনা।
খন্দক, খন্দক মানে খাল খনন করা। আল্লাহ রসুলের কাছে এটা পছন্দ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, আমাকে ভালো করে বুঝিয়ে দাও। সালমান ফারসি তখন বললেন, মদিনার 3 দিকে তো পাহাড়, সামনে একদিকে সমতল ভূমি, এই পুরো এলাকাটা আমরা একটু লম্বা করে খাল খনন করে দেব। এই খালের মধ্যে কোনো জানোয়ার, পশু, ঘোড়া ও নিচে গিয়ে আর উঠতেও পারবে না, কোনো মানুষ যদি নিচে নামে আর উঠতে পারবে না, খাড়া করে আমরা খনন করব। এখানে অনেক বর্ণনা এসেছে, অনেক কথা এসেছে। হযরত সালমান ফারসির এই কথাকে পছন্দ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে ওই সমতল ভূমিটা পুরো মদিনার শহরের সামনের সাইডটা খাল খনন করে দিলেন। কোনো মানুষ সরাসরি পার হওয়ার ক্ষমতা নাই। এটা বাস্তবায়ন করেছিলেন শুধু এই সালমান ফারসির পরামর্শে, এবং এই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখবেন মসজিদে সালমান মদিনার শহরের একেবারে পাদদেশে কাছাকাছি জায়গায় মসজিদে সালমান, ওই জায়গায় আল্লাহ রাসূল সালমানকে বসিয়ে দিয়েছিলেন যে তুমি এখানে বসে পুরো এলাকা দেখভাল করবে আর আমাদের সৈন্যকে পরিচালনা করবে। যেই জায়গায় সালমান বসেছিলেন ওই জায়গায় একটা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর চাইতে পিছনে আরেকটি মসজিদ আছে পাহাড়ের চূড়ায়, ওখানে রসুল বসেছিলেন, ওখানে মসজিদে রসুল নামে আর একটা মসজিদ হয়েছে। তার ডান দিকে মসজিদে ওমর, বাম দিকে মসজিদে আলী, মসজিদে ফাতেমা, এরকম নামে নামে খুব কাছাকাছি অনেকগুলো মসজিদ হয়েছে। এই সবগুলো মসজিদে এক একজন করে কমান্ডার অবস্থান করছিলেন। যারা হজে যান এগুলো দেখতে যাইবেন। ওই যে সালমান ফারসির যে বাগানের কথা বললাম, এই বাগান কিন্তু আজও টিকে আছে। হজে গেলে আপনাদের যে গাইড করবে তাকে বলবেন সেই বাগানে যাব। সেই বাগান সৌদি সরকার সেই তখন থেকেই সংরক্ষণ করে রাখতেছে। ওই বাগান আজও রয়েছে, কিন্তু রসুলের হাতের লাগানো যে গাছ, সেই গাছটা তো মারা গেছে, কিন্তু ওই গাছের বাচ্চাগুলো এখনো রয়েছে, মানে বংশ রয়েছে। সেই গাছের বংশগুলো এখনো রয়েছে। এবং আরো একটি আশ্চর্য কর্ম সেখানে হয়ে গেছে। অন্য একটি ঘটনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বীজগুলো নিয়ে যায়, বীজগুলো সেখানে রোপণ করবে, ওই মালিকের কাছে গিয়ে বলে, আমরা তোমার এই জায়গায় বীজ রোপণ করে দেবো। মালিক তো কোনো ক্রমেই চাচ্ছিল না যে সালমানকে মুক্ত করে দেবে। তখন মালিক বলে, বীজগুলো দেখি। বীজগুলো নিয়ে মালিক সাথে সাথে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। এই বীজগুলো অনেকাংশেই পুড়ে যায়। এরপরে রাসূল সাহাবীদেরকে বলছে, বীজগুলো নিয়ে আসো, পোড়া বীজগুলোই নিয়ে আসো, এই পোড়া বীজই আমি গেড়ে দেবো। তো কিতাবের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় হাতে সেই পোড়া বীজগুলোই গেড়ে দিয়েছেন, যার কারণে সেই গাছগুলো থেকে যেই খেজুর ধরেছে সেই খেজুরের রঙও পোড়া পোড়া আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। অন্য জাতের বীজ ছিল, কিন্তু রাসূলের হাতের স্পর্শের কারণে সালমানের সেই বাগানে যতগুলো গাছ হয়েছে সবগুলো গাছ থেকে পোড়া পোড়া কালারের আজওয়া খেজুর তৈরি হয়েছে। এবং সৌদি সরকার কর্তৃক ওই বাগান পর্যটকদের জন্য খেজুর বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। কেউ যদি সেই বাগানে ভিজিট করতে যায়, বলে সেখানে খেজুর বিক্রিরও ব্যবস্থা রয়েছে, কিনতে চাইলে কেনা যায়। সেই বরকতময় বাগান আজও রয়েছে। এই পুরা বরকতের অলৌকিক ঘটনা স্বয়ং রাসূলের হাত মোবারক থেকে হয়েছে। কেন হয়েছে? যেন কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তারা স্বচক্ষে রাসূলের এই অলৌকিক ঘটনাগুলো দেখে দেখে মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। আ'তাবিরু ইয়া উলিল আবসার। চক্ষুওয়ালা যারা, কোরআন যারা দেখতে পারে, কোরআন যারা দেখতে পারে, বুঝতে পারে, তাদের জন্য এই সব ঘটনাগুলো দেওয়া হয়েছে যেন তারা দেখে দেখে শিখতে পারে। আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়ে যায়,
আল্লাহর সাথে যেন একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়, এই দুনিয়ায় আসার সার্থকতা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, আপনারা যখন বাইরে চলাফেরা করেন, আপনার একজন বন্ধু এসে ডাক দেয়, অথবা আপনি ঘরেই বসে আছেন, আরাম করতেছেন, ছুটির দিন, বন্ধু চলে আসছে, এসে বলতেছে, বন্ধু আমার একটা কাজ রয়েছে, তুমি আমার সাথে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে। আপনি বললেন, আমার তো আরেকটি কাজ রয়েছে, আমাকে তো এখানে যেতে হবে। বললাম, তোমারটা একদিন পরে করো, কালকে করো, রাতে করো, আমার সাথে যেতেই হবে। নিজের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও বন্ধুর কাজে সাড়া দেওয়ার মতো লোক আমাদের এই সমাজে আছে না? নাই? আছে না? আসতে বলতেছে, তার মানে কম আছে নাকি? এটা আরো বেশি। একজনের কাজে আরেকজন ঝাঁপায় পড়ে, বিপদে পড়লে আরো বেশি। আমি এটা কেন বললাম? দেখুন, মানুষের জীবনের সামনে 5টা বিপদ রয়েছে। কয়টা বিপদ? সবাই বলেন কয়টা? 5টা বিপদ রয়েছে। 1 নম্বরে বিপদ হলো মৌতের সময়ের বিপদ, মানুষের ইন্তেকালের মুহূর্তের বিপদ। মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, ওই সময় ফেরেশতা আসবে জানটা নিতে। ফেরেশতা আসবে তো আসবে, 2 ধরনের ফেরেশতা আসার কথা রয়েছে। 1 নম্বরে যদি এই লোকটার আমল ভালো হয়ে থাকে, নামাজ পড়ে থাকে, সৎ ইনকাম করে থাকে, সৎ উপার্জন করে হালাল বক্ষণ করে থাকে, তাহলে এই ব্যক্তির ইন্তেকালের সময় রহমতের ফেরেশতা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমল আপনার ছিল না, হালাল হারামের দাগ বিচারে ছিল না, উপার্জনের ক্ষেত্রে সে কোনো তোয়াক্কা করে নাই, হালাল সে বক্ষণ করেছে, হারাম সে বক্ষণ করেছে, এই ব্যক্তি মৌতের সময় আযাবের ফেরেশতা চলে আসবে। এই মৌতের বিপদের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, মানুষের মৃত্যু যখন একেবারে ঘনায় চলে আসে, তোমরা কিন্তু তাকে জোর করে বলবে না যে কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো না। ব্যাখ্যার মধ্যে বলেছে এই কারণে যে ওই সময়ের যেই বিপদটা এসেছে, ওই সময় যে অশান্তি ইচ্ছে থাকবে, এই সময় তো শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে। শয়তানে হয়তো তার দিলের মাঝে একটা কথা তৈরি করে দিতে পারে যে তুই যে বিপদের মধ্যে রয়েছ, এই বিপদের সময় তোর কানের কাছে এসে বারবার ঘ্যান ঘ্যান করতেছে, কালেমা পড়ো, কালেমা পড়ো। তুই বলে দে যে আমি কালেমা পড়বো না, সরে যা। এই কথাটা যদি শয়তান বলাইতে পারে, সাথে সাথে সেই বেঈমান হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মরজে মউত, ইন্তেকালের মুহূর্তে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সে শুনে শুনে নিজের থেকেই বলার মতো একটা আগ্রহ তৈরি হতে পারে। এই মৌতের সময় মুসিবত আছে না নাই? আমরা কেউ কি বলতে পারবো আমরা মৌতের সময় কালেমা পড়তে পড়তে মরে যাব? বলতে পারবো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আয় আল্লাহ, অপঘাতে, বিপদের মধ্যে, আগুনের মধ্যে পড়াইয়া, পানির মধ্যে ডুবাইয়া, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মধ্যে ডুবাইয়া তুমি আমাদের মৌত দিও না। কারণ হলো ওই সময় কালেমা পড়ার সুযোগই থাকে না। কেউ ধরবেন কারেন্ট ধরে গেছে, কারেন্টে আটকে গেছে, কালেমা পড়ার সুযোগ আসেনি, কি কষ্ট। অপঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে আল্লাহ রাসূল পানাহ চাওয়ার জন্য বলেছেন। চাইব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে অপঘাতে মৃত্যু থেকে হেফাজত করুন, বলেন আমিন। মৃত্যুর যে বিপদ, এই বিপদ থেকে প্রত্যেক মুমিন মুসলমান অবশ্যই কিন্তু খাতেমা বিল খায়রের জন্য চাহাত করতে হবে। এই বিপদ আমাদের প্রত্যেকের সামনে রয়েছে।
এই বিপদের সঙ্গী কিন্তু আপনার কেউ হবে না, কেউ আপনার সঙ্গী হবে না। আপনার মৌতের বিপদটা আপনি একাই ঠেকেল দিতে হবে, আপনি একাই কিন্তু সইতে হবে। আপনার পাশে কিন্তু কেউ সহায়তা করবে না। কার কখন মৃত্যু আসে বলার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। সুতরাং দুনিয়ার মধ্যে যত বড় বিপদই মানুষের হোক, মৃত্যুর চাইতে বড় বিপদ আর হতে পারে? এটা এমন একটি বিপদ, এরপরে আর কোন দুনিয়াবি আর বিপদ নেই। টাকা পয়সা হারায় গেছে, আবার আল্লাহ দিলে পাইলেও পাইতে পারেন। মান সম্মান চলে গেছে, 5-10 বছর পরে আবার মান সম্মান ফিরেও আসতে পারে। কিন্তু মৃত্যু এমন একটি বিপদ, এই ঘটনাটা যদি হয়ে যায়, দুনিয়ায় আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের আদর্শে চলতে হবে, রাসূলের বেদে বলে দেওয়া দ্বীন ইসলামের মধ্যে নিজেকে উঠাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে এই রবিউল আউয়াল মাসে